আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা। খুনোখুনি ও মব দমনে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে বলে গণফোরামের সতর্কতা। নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির দাবি। এবং ইসির নির্বাচনী রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা, বলল জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা একত্রিত হয়েছিলেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। শাকের আদনান জানাচ্ছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনের বিরুদ্ধে। রাজধানীর শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাদের। পুলিশ পাহারায় আদালতে তোলার সময় কথা বলেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? মেরে ফেলবে ভাই, মেরে ফেলবে তো আমাদেরকে। সংবিধান আমরা রক্ষা করব, বাংলাদেশ আমরা রক্ষা করব, মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। গণফোরামের প্রতিষ্ঠাতা ও এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, সর্বত্র খুনোখুনি ও মব সংস্কৃতির নতুন প্রেক্ষাপট বিরাজ করছে। সরকার তাদের দমন করতে ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। একই আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালের কথা যারা বলছেন তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে। ওবায়দুল রশিদ জানাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের 32তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা। বক্তব্য রাখেন গণফোরাম ও অন্য রাজনৈতিক দলের নেতারা। যারা সংস্কারের নামে আমাদের দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায় এবং পাকিস্তানের ভূত আবার আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, জামাতে ইসলাম বড় বড় কথা বলে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দিকে চলে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে বিএনপির মতো করুক, জামাতকে ঠেকাইতে হবে। এই ব্যাপারে আমাদের কমন ইন্টারেস্ট আছে। 79 নোবেল লরিয়েট, 79 উচ্চাসন যদি ধরে রাখতে হয় তাহলে অবশ্যই স্যারকে আরও শক্ত হতে হবে এবং নির্বাচনের কথা বলেছেন, আর নির্বাচনকে বাধা দেওয়ার জন্য যারা আজকেই আস্ফালন করছে তাদের ব্যাপারে সত্যিকার অর্থে পদক্ষেপ নেওয়া সরকারের যেমন দায়িত্ব, আমরা যারা রাজনীতি করি
আমাদেরও দায়িত্ব রয়েছে, নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে। আলোচনায় ডক্টর কামাল হোসেন বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। এই যে মহা সংকটের কথা সবাই বলেছেন, আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি। এটা থেকে আমাদের মুক্ত হতে হবে। দেশকে নিয়ে এগোতে হলে এই ঐক্যর কোনো বিকল্প নাই। আসুন আমরা এখান থেকে বেরোনোর সাথে সাথে এই ঐক্যর যে আন্দোলন, সেটাকে গড়ার জন্য সব শক্তি নিয়ে নেমে যায় মাঠে। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে এবং যারা নির্বাচন নিয়ে টালবাহানা করবে তাদের জনগণ প্রতিহত করবে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসির নির্বাচনী রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা। জামায়াত এটা হতে দেবে না। জুলাই চার্টার রিফান্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন দিতে সরকার এবং নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে বলেও উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। আমরা মনে করি এটা এই নির্বাচনের পথনকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে, পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নির্বাচন নিয়ে একটি পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করবে বিএনপি। বাংলা একাডেমিতে মায়ের ডাকের আলোচনায় এসব কথা বলেন তিনি। রোডম্যাপের নিয়ে কোনো সংশয় থাকলে আলোচনা করে গণতন্ত্রের যাত্রাকে সুগম করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা। আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল, সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ, দুর্লভমানতা দেখানো ঠিক হবে না। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হওয়ার মাত্র 1 বছরের মাথায় পেতংতার্ন সিনওয়াত্রাকে পদচ্যুত করেছেন। থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন। 2008 সালের পর তিনি আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের 5ম প্রধানমন্ত্রী। শুক্রবার আদালতের রায়ে বলা হয়, গত জুনে ফাঁস হওয়া এক ফোন আলাপে পেতংতার্ন নৈতিকতা লঙ্ঘন করেন। ওই কথোপকথনে তাকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নথি স্বীকার করতে শোনা যায়। সে সময় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের উপক্রম হয়েছিল। ঘটনার কয়েক সপ্তাহ পর সত্যিকার অর্থে লড়াই শুরু হয় এবং তা 5 দিন চলে। এদিকে ফাঁস হওয়া ফোন আলাপ নিয়ে পেতংতার্ন দুঃখ প্রকাশ করে জানান, ওই সময় যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিলেন তিনি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলতি মাসের প্রথম 27 দিনের রেমিটেন্স এসেছে প্রায় 209 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6% বেশি। প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে মুদ্রা বাজারে ডলারের উপর চাপ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে 31.33 বিলিয়ন ডলার। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে সাফ অনূর্ধ্ব 17 নারী
বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে খেলার খবর। এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা সব শেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা। খুনোখুনি ও মব দমনে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে বলে গণফোরামের সতর্কতা। নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির দাবি। এবং ইসির নির্বাচনী রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা, বলল জামায়াত। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে, মন্তব্য। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।